আর এই কালদমটা ভাই অস্থির ওরে ভাই 7 ঘন্টা প্লাস ওর এই যে বুকফুট কালদম 7 ঘন্টা প্লাস, মানে আমার কাছে 6 ঘন্টা 6.5 ঘন্টা 7 ঘন্টা এরকম উড়ে। আর যদি এই কবুতর আরো ভালো লোকের কাছে যায়, অবশ্য আমি এরকম ভাবেই করতে না, বা আরো ভালো লোকের কাছে যায়, তাহলে এই কবুতর ভাই 11 ঘন্টা ভাই 10-11 ঘন্টা ভাই কোনো ব্যাপারই না ভাই। আমি তো পালার বাচ্চা ভাই অস্থির কাটে, বাচ্চাটা হলো খুব বের হয় সুন্দর। এর বাচ্চাগুলো আমার বাসায় 4.5 ঘন্টা করে উড়াইছি প্লাস এরকম। আর এই বাচ্চা তো কোনো কথাই নাই, উড়লো তো নাম বেরিয়েছে না, এডি শালা জাউরা টাইপের অনেক, এটি মন মতলবি হারায় না। এই কবুতর গুলো খুব ভালো লাগে। ওই ভাই ভাই তুই পরে বেরে ভাই, পরে বেরে, ঠিক আছে। আর ও নিচে একটা খাকি আছে, এই হলো আমার খাকি কবুতর। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা সাপচিলা কবুতর, এই সাপচিলাটা এই খাকিটা হলো টাল, কিন্তু যারা জাত ভালো, এটা হলে কি এর বৈশিষ্ট্য কি, আপনি যে বাড়িতে যাবেন, আমার বাড়িতে যদি উড়ানো থাকে তাও মনে করেন আপনার বাড়িতে উড়াইলে আপনার আমার বাড়িতে আইব না, যে বাড়িতে ওরে সেই বাড়িতে আবার হারায় না, কিন্তু যে বাড়িতে ওরে সেই বাড়িতে মানে পোষ মানে খুব ইজিলি। এই আমার এই কবুতর ভিতরে সবচেয়ে বেস্ট কবুতর এটা, যে কোনো বাড়িতে যায় পোষ মানে, ঠিক আছে। এটা টাল হয়ে গেছে, এটা বাচ্চা 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো উড়ে। এই নটটা ভাই অনেক দম করে ভাই। এই মাঠটা যখন একজন ধরতে গেছিল বা এক ভাই ধরছিল, তার কাছে আমি কিনে আনছিলাম ভাই রে ভাই, যে ওরা উড়ে এটা মানে বলার বাইরে। এটা এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগে, এখন আমার কাছে কবুতরটা খুবই ভালো লাগে। চোখটা ভাই অস্থির এই কবুতরে, দেখাতে পারতেছি না, এটা তো নিচে আমার সাইডে। এই যে কবুতরটা দেখছেন, এই কবুতর চোখ ভাই অস্থির একটা কবুতর। ফাইনালি এই যে আমার লফট, যেটা আমি বলছিলাম যে বিগত ভিডিওতে আমি আমার লফটটা দেখিয়ে দেবো, ছোটখাটো খুব ক্ষুদে একটা লফট। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে, এইভাবে করছি। অনেকে চাইলে আমার মতো এই লবটা বানাতে পারেন, মানে কবুতরের ধাপ্পিটা, ঠিক আছে। এইখানে যেভাবে সিস্টেম করছি, এইভাবে এই সিস্টেমটা করছি কারণ হলো এখানে আমি পারলে থরও দিতে পারবো, প্লাস কবুতরকে রাখতেও পারবো। এই করা আছে এখানে কবুতর, আমি সব এক এক করে পার্ট দেখাই দিতেছি। এখানে কবুতর এগুলো, এই জোড়াটা আমার হলো কালদম কবুতর। আর খোপালাটা দেখতে পাচ্ছেন, খোপালাটা গলায় লাল আর কালদম দিয়ে করানো, এবং খোপা আসছে জানি না কেন খোপা আসছে, কিন্তু এই বাচ্চা খুব ভালো ফ্লাই করে, ঠিক আছে। আর এটা হলো আমার সবচেয়ে প্রিয় আর কি একটা কবুতর, এটা বুকঠুট কবুতর, বুকঠুট কালদম। কবুতরটা অনেক সুন্দর, অবশ্য ময়লা হয়ে গেছে, ওই যে বাচ্চা উঠাইছে এক জোড়া, এই যে নিচে তলে বাচ্চা আছে, ঠিক আছে। কোনো কারণে ময়লা হয়ে গেছে, যে দেখো আমি যেহেতু এগুলো ছাড়ি না, কারণ এগুলো ছাড়লে অন্য জায়গায় চলে যাবে, কারণ আমি হলো এক জায়গায় শিফট হয়েছি, মানে অন্য জায়গায় ছিলাম, এখান থেকে আমি এই জায়গায় আসছি, এই জায়গায় এসে আমি শিফট করছি। এই যে ছাদ, এই ছাদটা খুবই ছোট, ঠিক আছে, তারপরেও মোটামুটি চলবো, খারাপ না। আর এই যে আকাশটা মোটামুটি ক্লিয়ার আছে, অবশ্য উড়ানো যাবে, এর মতো ধাপি আমি বানাইছি। আর বামটা বসাইনি, কবুতর বাচ্চা বের হলে, যে বাচ্চাগুলো যদি বের হয় তাহলে আমি ধাপিটা আর কি বের করবো, সরি আর কি বামটা আমি রেডি করব। বামটা রেডি করলে বাচ্চাগুলো বের হলে আমি বামটা রেডি করব। আর এটা তো বলছি এখানে কি, আর এই পাশে দেখতেছেন এটা হলো গলায় লাল অরিজিনাল, একেবারে নর অরিজিনাল। আর মাদিটা হলো এই যে বলতেছি, কোথায় কোথায় দুষ্টুমি করিস না, এই যে এটা হলো আর মাদিটা গলায় লাল, এই হলো মাদিটা, এই পরেরটা এটা গলায় লাল মাদি অরিজিনাল, আর এটাও অরিজিনাল, ঠিক আছে। এটা হলো বাচ্চা মানে ডিকি, আর ওটা হলো ওল্ড মানে পুরাতন এটা, ঠিক আছে। আর এটা হলো বাচ্চা, এটা জোড়াটা হলো এই যে নরটা, ঠিক আছে। এটা হলো গলায় লাল, এই আমার কাছে 2 পেয়ারই গলায় লাল আছে অরিজিনাল একেবারে। এটা বয়স অনেক, আর এটাও বাচ্চা ফুটাইছে একটা, আর এটা এখন তো বাচ্চা ফুটায় নাই, উমে আছে। আর এটা হলো আমার হলো কামাকা কবুতর, এটাও ভালো ফ্রাই করে। আর গলায় কবুতর তো কেমন হলে আপনারা তো খুব ভালো করে জানে, কিন্তু আমার বাড়িতে এটা খুব ভালো রেজাল্ট করে, ঠিক আছে, অনেক উড়ে। এর জন্য আমার এই কবুতরগুলো খুবই পছন্দ। যবে থেকে আমি গলায় লাল পালা শুরু করে দিছি, তবে থেকে আমার মানে গলায় লাল কালদম এই দুইটাই আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে খালি গলায় লাল কালদম, খালি এক জোড়া খালি কামাকা। আর এটার জোড়াটা হলো এই যে নিচে দেখতে পাচ্ছেন, শাহরামপুরিতে করা, এটা টিডিআর শাহরামপুরিতে করা এই মাদিটা, এটা। আর যেটা জোড়া দিছি, অবশ্য জোড়াটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। অবশ্য এছাড়া তার কোনো কবুতর নাই এর সাথে জোড়া দেবে না। আর বাচ্চা এর সাথে ভালোই হয়, ভালো ফ্লাই করে, অনেক উড়া উড়ে। আর এই নোটটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগে কিছু জন্য, এই নোটটা আমার কারণে হারায় না। এরা গেছিল, যে কবারে গেছিল ফাঁকি গেছিল, মানে দূরে কোথাও বা হারিয়ে গেছিল, বা সবসময় এটা ব্যাক করছে বাসায়, মানে এক কথা ধরতে গেলে মানে দেশি কবুতরের মতো ফ্লাই করে যেরকম, ওরকম ওরা বাজেও আছে ভালো, আর বাসায় আছে। কিন্তু এটা
এভাবে তো কোথাও যায় নাই, এর জন্য এটা বাসায় আসায় নেওয়া অতটা মানে হারায় নাই কখন আর কি যে বাসায় আসবো এটা এরকম। আর উপরে দেখতে পাচ্ছেন এটা হলো আমার কালদম, আর এটা অনেক পুরাতন জাতটা, আর এটা কিন্তু খুবই সারাছে হারামি, ঠিক আছে। এটা এক ভাইয়ের কাছে আমি কালেকশন করছিলাম, সে ভাই বিক্রি করতেছিল তার বাড়িতে 4 বছর পরে আবার ব্যাক করছিল এগুলো বাচ্চা কাচ্চা। যাক, এটা ভাই পরে বিদেশ গেছে দেখে এটা আমি আনছি। এটা জোড়াটা হলো, এটা মাদিটা হলো এই যে নিচে, এই যে মাদিটা, এই যে মাদিটা, ঠিক আছে। এটা মাদিটা হলো এই যে একবারে একবারে ক্রিম চোখ, পুরাটা হলো ক্রিম চোখ একবারে। ওই সময় অনেকদিন ধরে বসা রয়েছে, এরকম বোঝা যায় না, বাসায় বাইরে রোদ আছে, রোদ আনলে পরে অবশ্য ভালো হইতো। এই হলো আমার এই সাইড কবুতরে, দেখতে পাচ্ছেন এগুলো খাবার দিতে হবে। এগুলোকে আমি ছাড়ি না, এর জন্য এই অবস্থা হয়ে গেছে, কারণ নতুন জায়গায় শিফট হয়েছেন, ছাড়ি না। বাচ্চা উঠানোর পর আমি এগুলোকে ছাড়বো, যাতে ভয় হয় তখন পরে ছাড়বো, ঠিক আছে যদি হয়। আর এই জোড়াটা হলো আমার গোল্লা কবুতর, এই পাশে ডান পাশে রাখছি, কারণ গোল্লা 1-2 জোড়া, এরা আমার বাড়ির সবচেয়ে প্রথম কবুতর। এটা দিয়ে পালা শুরু করছিলাম গোল্লা দিয়ে, কারণ গোল্লা পোষ মানাইতে সুবিধা। এই পাশে এটি ছাইরা রাখি, আজকে ছাড়বো আমি এগুলোকে পোষ মানাইতেছি, ঠিক আছে। এই এক জোড়া রাখছি, আরেক জোড়া ছিল বাই চান্স দুঃখিত দুর্ভাগ্যবশত মারা গেছে কোনোভাবে আর কি, আমি যত্ন নিতে পারিনি এখানে শিফট হওয়ার কারণে, এর জন্য। আর এটা দেখতে পাচ্ছেন এই হলো জোড়াটা, এটা পিওর মানে মাস্টার পেয়ার না, কিন্তু জাতগুলো খুবই ভালো, খুব ভালো বাচ্চা ওঠায় এবং বাচ্চা কাটে, এই জন্য ফুস টাইম করতে এই জোড়াটা আমি রাখছি, অবশ্য বাচ্চা ভালো কাটে এটা। আর এই জোড়াটা হলো, এটা হলো সারাসারি খাকি, খুব মোটামুটি ভালোই ফ্লাই করে, 2 ঘন্টার মতো ফ্লাই করে, 2 থেকে 2.5 ঘন্টা এরকম বিষয় করে। আর এই হলো নটটা, ভাই দেখছেন নট, অস্থির একটা নট, এটার সাথে জোড়া দিছি। আর এই জোড়ার বাচ্চা ভালো ফ্লাই করে এই জন্য, আর আমি ফ্লাইয়ের উপরে বেশি প্রাধান্য দিই, মানে সারাসারি থেকে। অবশ্য বাচ্চা অবশ্য সারাসারির জন্য ভালোই তো ফ্লাই। আর আমার সবচেয়ে তো ওল্ড কবুতর, 11 বছর বয়স এটা, ঠিক আছে। আর এটা খুবই ভালো একটা জাত। আর এটা মাথাটা আমার কাছে নাই, কিন্তু হ্যাঁ বলতে আমি এইটার সাথে জোড়া দিছি, যেটা এটা। আরে তুই সবজির কাছে গেছিস কে? এই কবুতরটা দেখছেন, চোখ দেখছেন ভাই, এক কথায় অস্থির। এটা হলো সিলভার কবুতর, একটা সিলভার কবুতরের বাচ্চা ছিল, আর মাই বাপি সিলভার। এটা আমার এক বন্ধুর বাসায় থেকে আনছিলাম, মানে ঘুষিয়ে আনছিলাম, পরে ও একটা বাচ্চা ফুটছিল, তাও এটা মাদে হয়েছে, পরে ওর সাথে ওর জোড়া দিছি, জোড়াটাও মিলছে। এবং বাচ্চা কেমন হবে ভালো জানি না, মানে প্রথম জোড়া দিছি, আশা করি এই বাচ্চা ভালো আসবে। মতো দেখছেন অস্থির। আর এটা হলো আমার সবজি, এটার রেজাল্ট অনেক, ওইটা বলে লাভ নাই। এটা 3টা সিল খাওয়া ছিল, এক ভাইয়ের কাছ থেকে আনছিলাম। সবজিটা দেখতে পাচ্ছেন অস্থির সবজি, এটা একটা বাচ্চা ফুটাইছে, এটার সাথে আমি ছোড়া দিচ্ছি একটা জিরা গলা আর কি, কবুতর সবুজ গলা আর কি। যাই হোক, এটা বাচ্চা অবশ্য মোটামুটি ভালোই আসে, সারাসারি হয়, কিন্তু ফ্লাই কম করে। এটা এই বাচ্চাটা ফ্লাই কম করে, ওর বাচ্চাগুলো ওই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা হাইস্ট এরকম, বেশি ফ্লাই কম করে, কিন্তু এরা খুবই মারাত্মক সারাসারির জন্য। আর এই বইরাটা ভাই এই অবস্থায় ভাই, এটা ভাই 2 ঘন্টা 2.5 ঘন্টা ভাই উড়ে, এই বয়স নিয়ে, অবাক কাণ্ড, ঠিক আছে। আর এইগুলো মোটামুটি সব ফ্লাই করে, আমার বাসায় সব যা আছে সব 3 ঘন্টার উপরে ফ্লাই করে, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম। আর শীত আসলে একটু দম বাড়ে, 1 ঘন্টা বেশি বাড়ে। এই পাশে যেগুলো দেখালাম এইগুলো, আর এই পাশের তো কোনো কথাই না, এইগুলো তো কি বলবো আর, এটা বললে পরে আপনার বলবেন ফাপড় ছাড়তেছি, ঠিক আছে। এগুলো যদি বলি, এগুলো বললে আপনার ফাপড় ছাড়েন, গলার তো কবুতর আপনি জানেনি কেমন, ঠিক আছে। এটা হলো অরিজিনাল জাকির মল্লিকের কাছ থেকে আনা ছিল এক ভাই আর কি, আমার যেখানে আমি ছিলাম সেই ভাইয়ের কাছ থেকে আমি বাচ্চা কালেক্ট করছিলাম, সেই বাচ্চাগুলোই ও সব দাম দিয়ে কিনছিলাম। ওই এই চূড়াটা এটা খুব ফ্লাই করে। আর এই কালদমটা ভাই অস্থির ওরে ভাই, 7 ঘন্টা প্লাস ওর, এই যে বুক ঠুট কালদম 7 ঘন্টা প্লাস, মানে আমার কাছে 6 ঘন্টা 6.5 ঘন্টা 7 ঘন্টা এরকম উড়ে। আর যদি এই কবুতর আরো ভালো লোকের কাছে যায়, অবশ্যই আমি এরকম ভাবেই করতে না, বা আরো ভালো লোকের কাছে যায়, তাহলে এই কবুতর ভাই 11 ঘন্টা ভাই, 10-11 ঘন্টা ভাই কোনো ব্যাপারই না। আমি তো ওরকম যত্ন করতে পারি না ভাই। এই খুপাল আর বাচ্চা ভাই অস্থির কাটে, বাচ্চারা হলো খুপা বের হয় সুন্দর। এর বাচ্চাগুলো আমার বাসায় 4.5 ঘন্টা করে উড়াইছি প্লাস এরকম। আর এই বাচ্চা তো কোনো কথাই নাই, উড়লো তো নাম বেরিয়েছে না, এডি শালা জাউরা টাইপের অনেক, এটি মন মতলবই, হারায় না। এই কবুতর গুলো খুব ভালো লাগে। ওই ভাই তুই পরে বেরা, ভাই পরে বেরা, ঠিক আছে। আর নিচে একটা খাকি আছে, এই হলো আমার খাকি কবুতর। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা সাপচিলা কবুতর, এই সাপচিলাটা, এই খাকিটা হলো
টাল কিন্তু যারা জাত ভালো, এটা হলে কি এর বৈশিষ্ট্য কি, আপনি যে বাড়িতে যাবেন, আমার বাড়িতে যদি উড়ানো থাকে তাও মনে করেন আপনার বাড়িতে উড়াইলে আপনার আমার বাড়িতে আইব না, যে বাড়িতে উড়ে সেই বাড়িতে আবার হারায় না, কিন্তু যে বাড়িতে উড়ে সেই বাড়িতে মানে পোষ মানে খুব ইজিলি। এই আমার এই কবুতর ভিতরে সবচেয়ে বেস্ট কবুতর এটা, যে কোনো বাড়িতে যায় পোষ মানে, ঠিক আছে। এটা টাল হয়ে গেছে, এটা বাচ্চা 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো উড়ে। এই নটটা ভাই অনেক দম করে ভাই। এই মাঠটা যখন একজন ধরতে গেছিল বা এক ভাই ধরছিল, তার কাছে আমি কিনে আনছিলাম ভাই রে ভাই, যে উড়া উড়ে এটা মানে বলার বাইরে। এটা এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগে, এখন আমার কাছে কবুতরটা খুবই ভালো লাগে। চোখটা ভাই অস্থির এই কবুতরে, দেখাতে পারতেছি না, এটা তো নিচে আমার সাইডে। এই যে কবুতরটা দেখছেন, এই কবুতর চোখ ভাই অস্থির একটা কবুতর। এই জোড়াটা সবগুলো ফাইজলামি করবার লাগছে। যাই হোক আমি ঘাইমে গেছি, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই জায়গায় থাইকে, ফ্যান তো নাই এর জন্য। আর আমার লোক ভাপ্পির ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে বলবেন, আর আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, সবাই বলবেন। আর ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্টে বললেন, অবশ্য জানি না অবশ্যই ভালোই হয় নাই, তো যতটুকু পারছে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই পাশগুলো এরকম করছি, আর ধাপ্পির সিস্টেমটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর এই পাশে এরকম করছি, এখন অনেকে তো ওই যে খারাপভাবে যায় পাই টু পাই পাট করে, যেমন এরকম একটা একটা করে থাকে, আমি ওইভাবে দিন এইভাবে দিচ্ছি। এইভাবে দেওয়ার কারণ উদ্দেশ্য কি, এইভাবে বাচ্চা ভালো আসে। বাচ্চা ভালো আসে বলে কি, বাচ্চা বাড়ি খুব তাড়াতাড়ি চেনে, আমার একটু কষ্ট করার লাগবে না বাড়ি চেনার জন্য, এর একটা বেনিফিট, ঠিক আছে। আর বেনিফিটটা হলো এইভাবে রাখলে পরে কি আপনি অনেকগুলো কবুতর রাখা যায়, প্লাস একটু মারামারি করে কিন্তু ম্যানেজ হয়ে যায়। কোনো যেমন কোনো ঘুষিদার থাকলে আমি ইচ্ছা করলে এই জায়গায় বসায় দেওয়া পারতেছি, আমার আর এক্সট্রা খাঁচা মাছা লাগতেছে না, মানে এই সুবিধা হয়ে যাইতেছে। আর এখানেও আমার এগুলো মারামারি খুব কমই করেই না তোর এগুলো, একদিক দিয়ে পুরো আস্তে আস্তে হয়ে যায়। আমরা ওই হারে আরেকটা ভেঙে গেছি গা। যাই হোক এই সিস্টেমটা এই কারণে দিছি, সব দিক দিয়ে আমার কাছে সুবিধা মনে হয়, আপনার কাছে সুবিধা নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি চাইলে ঘুষিও করাতে পারতেছি, পাইলেও আবার মানে বাচ্চা বাচ্চাও রাখতে পারতেছি সিস্টেমের জন্য। আর এটা একটু থরের সিস্টেম করছি, ঠিক আছে, এরকম পাট এরকম মানে দাপ্পির মধ্যে থরের সিস্টেম করছি। এইভাবে করলে কি বাচ্চা ভালো কাটে আর কি, এই জন্য আমার কাছে মনে হয়। কারণ আমি খাঁচা করছি, আমার খাঁচা আগের ভিডিওতে আমি দেখছি আমার খাঁচা আছে, খাঁচা থেকে এইভাবে বাচ্চা করলে বেশি ভালো, এই জন্য এইভাবে বানাইছি, ঠিক আছে। আর ভিডিওটা কেমন রয়েছে কমেন্টে অবশ্যই বলবেন, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইমে আমি প্রতিদিনই চেষ্টা করবো আমার কবুতরগুলো রিভিউ। আর এটার বাচ্চা কেবল একটা ফুটছে দেখি, আর এটা ফুটে নাকি। আর এগুলো বাচ্চা বড় হলে আমি অবশ্যই দেখাবো বাচ্চা কেমন কালার হয়। এই যে বুক ঠুটে আমার এইটা সবচেয়ে ফেভারিট, এইটা আর হলো যে বুক ঠুট, আমার বুক ঠুট কবুতরগুলো খুব ভালো লাগে। এই যে এটা নটটা সাবসিলা নট এইটা, আর এখানে আমার খুপালা নটটা ভাই অস্থির লাগে, ঠিক আছে। আর কবুতরগুলো মোটামুটি ভালো হয়, ঠিক আছে, কিন্তু আমার এই কয়টাই ভালো লাগে। এই 3টা কবুতর আমার কাছে এখানকার একটু বেশি ভালো লাগে, মানে সবচেয়ে প্রিয়। কালার যেরকম ওরকম 3টা না 4টা, নিচে একটা আছে, এগুলো সব। ও ওখানেও 2টা বাচ্চা ফুটছে, ওখানে নিচে 2টা বাচ্চা ফুটছে। আচ্ছা যাই হোক, এই ফার্স্ট টাইম আর কি এই তাপ্পির মধ্যে ফার্স্ট টাইম আর কি ঘষে দিছে, সবাই বাচ্চা ফুটছে। এটা একটা বাচ্চা ফুটাইছে, এটা একটা বাচ্চা ফুটাইছে। আচ্ছা যাই হোক, প্রথমবার যা ফুটাইছে তাই অনেক, নতুন জায়গায় শিফট হয়ে বাচ্চা ফুটাইছে এটাই অনেক, ঠিক আছে। এটা ঘষে না বসে রয়েছে কামাকাটা, ঠিক আছে। আমি আপনাদেরকে উড়ানো ভিডিও দেখাবো, অনেকে উড়ানো ভিডিও দেখায় না, আমি যে বললাম না কথাগুলো, ঠিক আছে, এগুলো সবগুলো উড়ানো ভিডিও আমি দেখাবো একবারে, কত ঘন্টা উপরে কিরকম আমি যা বললাম দেখবো আমার কথার সাথে কাজে মিল আছে কিনা। অনেকে বলে যে ভাই আপনার খালি ফাফড় ছাড়েন, দেখান না, খালি বলেন এত ঘন্টা ওরাই কখনো দেখে না। আসমন তো আমি নিজে ইউটিউবে কখনো দেখিনি যে ভাই এত ঘন্টা কোনো উইরা দেখাইছে 5 মিনিট 10 মিনিট ওরা দেখাইছে নামাই দিয়েছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে যখন আমি বাম বসাবো খুব এই বাচ্চাগুলো বের হলে আমি দেখাবো কোনটা বাচ্চা কত ঘন্টা উড়ে, আমি একটু যেটা আপনাদেরকে এই চ্যানেলে দিয়ে যাবো, ঠিক আছে। আর যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করেন, ছোট চ্যানেল অবশ্য সাবস্ক্রাইবার ওরকম নাইও, তারপরও আমার ভিডিও ছাড়ার দরকার, ভিডিও ছেড়ে যাবো। আর কোনো কবুতর অসুস্থ মস্ত হলে সেটার ওষুধের প্রক্রিয়াটা আমি আপনাকে বলে দেবো। অবশ্যই আমার এরকম হয় নাই, আমার একটু পেটের সমস্যা হয়েছিল, কবুতরগুলো এখানে এসে অনেকগুলো মরছে, ঠিক আছে, সেগুলো সমস্যা। খালি করতে কি কবুতরগুলো না পানি খেত, বুঝতে পারলাম না যে পানি খাই কেন, আর আমি এখানে শিফটের কারণে অত যত্ন নিতে পারিনি। পানি খাই হলো হজমের সমস্যা কারণে, ঠিক আছে। এখানে আসার পরে সমস্যাটা হয়েছে কিভাবে, আমার এখানে ছালা বিছাই দিয়েছিলাম নিচে, ঠিক আছে, এটা আমি ভুল কাম করছিলাম। এখানে আমি ছালা বিছাই দিয়েছিলাম, ছালাই করে কি হয়েছে কবুতরগুলো হাঁকতো না, খাবার যখন দিতাম না কবুতরগুলো আমি এভাবে ধুয়ে রাখতাম, কিন্তু নতুন কালে তো আসছি এখানে টাইম পেতেছিলাম না সময় মতো, তাই এখানে দেওয়া রাখছিলাম ওরা খাইবো, ওইটা করছে ফালাইতো, ওই ফালাইনো যখন খাবার শেষ হয়ে যেত ওই ফালানোগুলো খাইতো, ওটা গুটু ভরা থাকলো ওগুলো খাইতো, ওই যে পেটে হজমের সমস্যা হয়েছে। এইটা একটা থেকে পরে ব্যাগটি সমস্যা হয়েছিল আমার। আরো ওই যেরকম কয়টা বাচ্চা আসলো এরকম গুলো অনেকগুলো মরে গেছে, আমার সমস্যা মানে উড়াইবার জন্য আমি 3টা বাচ্চা মরে গেছে, কইছি এটা 4টা বাচ্চা ভাবছি উড়ামু, কিন্তু উড়াইতে পারলাম না,
কি বলবো, আমার ভুলে কারণে এগুলো মরে গেল। পরে আমি এই যে এটাও অবস্থা খারাপ আসলো ওই সময়, এটাকে আমি বাঁচাতে পারছি, যত্ন করছি কি এটাকে বলছি কি আমি ওই পানিগুলো করছি কি সিরিজ আছে না, সিরিজ দিয়ে ওর পেটে পেটে পানি দিয়ে দুইবার দিছি, দুইবার বেশি দিন দিলে আবার অসুস্থ হয়ে যাবো। দুইবার করছি কি প্রথমবার দিয়ে পানি করে পানি ফালাই মানে পেটে নড়া দিয়ে ফালাই দিছি, আবার করে পানি খাই ওই আবার ফালাই দিছি, মানে পেট পরিষ্কার করছি শুধু, কিচ্ছু ওষুধ প্রয়োগ করিনি কে, জাস্ট এটাকে খালি স্যালান খাওয়াই দিছি। স্যালান খাওয়ায় পুরো স্যালান খায়, তারপরে দিন করছি কি গিট খাওয়াইছি। গিট আমার এখানে গিট দেয়া রাখি, এই যে গিটগুলো, এই গিটগুলো দেয়া রাখছি, এই গিটগুলো আমি করে হাত দিয়ে করে খাওয়াই দিছি। খাওয়াই দেওয়ার পর স্যালান খাওয়াই দিছি। তারপর দিন একটু হালকা যখন ঠিক হয়েছে না, হালকা যখন একটু খাবার খায় বাপ, তখন আমি করছি কি রেনামাইসিন আছে না, রেনামাইসিন পশুরটা বা মানুষেরটা হলো 250 পারে থাকে, আর পশু পাখিটা 500 পারে থাকে। দুটাই 250 পারে হলো একটা ট্যাবলেট খাওয়াই দিবেন যেটা মানুষেরটা, আর যদি পশু পাখিটা 4 ভাগের 1 ভাগ ওরে খাওয়াই দিবেন, ঠিক আছে? 2 দিন খাবেন, বেশি খাওয়ার দরকার নেই। দুই দিনের মধ্যে যদি আপনার কবুতর যদি ঠিক হয়, ওই যে ওষুধটা খাওয়ানোর পর আমি যে প্রক্রিয়াটা বললাম, যদি ঠিক হয় তো ভালো কথা, যদি ঠিক না হয় তাহলে আর কবুতর কখনোই বাঁচাতে পারবো না, ঠিক আছে? এরকম কোনো ওষুধের ভাই প্রক্রিয়া নাই ভাই, আমি যতটুকু যেমনি অ্যাপ্লাই করছি বা যেমনি প্রক্রিয়া পাইছি এটা আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে? আশা করি ভালো লাগছে। আর এই কবুতরটা সম্পর্কে আমি বলিনি কে, এটা হলো আমার ওই যে কবুতরটা এই পাশে হলো কামাকা কবুতর দেখালাম না একটু আগে, কামাকা আর হলো গলায় লালদা করা, এটা হলো বাপ হলো কামাকা আর মা হলো গলায় লাল, এই হলো বাপ হলো কামাকা আর মা হলো গলায় লাল। এই যে এটা জোড়াটা মাদিটা, এই যে মাদিটা এই যে এই মাদিটা দেয়া বাচ্চা করা, ঠিক আছে? এই বাচ্চাটা কেমন হলো অবশ্যই বলবো। গলায় লাল কেন দিয়েছিলাম ওইটা কামাকার সাথে, কামাকা হলো মোটামুটি বাজে আছে, মানে ডিগ দেয়, বাজে আছে, বাজের মতনই প্রায়, ও তো ডিগের মতো, আচ্ছা যাই হোক ডিগই। আর ওর মাদিরা তো বাজে আছে, আর গলা লাল কবুতর সাথে যে কবুতর ডিগ দেয় বা বাজে আছে ওই কবুতর সাথে জোড়া দেন লেগে বলে বাচ্চা ভালো ফ্লাই করে, এর জন্য আমি এটা দেয়া দেখতে চাইছিলাম। বাচ্চা 2টাই হয়েছিল কিন্তু একটা বাঁচাতে পারছি, ঠিক আছে? এই বাচ্চাটা ভাই অস্থির দেখতে, আমার কাছে খুব ভালো লাগছে কালারটা। অবশ্যই কামাকা আসবো, কারণ কামাকার মতো লেস কালো, তারপর বড় হলে বোঝা যাইবো মেবি কামাকার মতো আসবে স্টাইলে, কিন্তু অন্যরকম আসছে, চোখটা দেখতে পাচ্ছেন অন্যরকম স্টাইলে। আশা করি কবুতরটা ভালো ফ্লাই করবো, তারপরে আপনাকে আমি আপডেট তো দিতেই থাকবো, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে দেখবেন, আর যদি ভালো না লাগলে তাহলে তার কিছু করার নাই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।